কারফিউর মধ্যে দ্বিতীয় দিনের মতো খুলেছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ব্যস্ততা বেড়েছে নগরবাসীর। আজও অফিস কার্যক্রম বেলা 11টায় শুরু হয়ে চলবে দুপুর 3টা পর্যন্ত। রাজধানীতে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সড়কে বাড়তি চাপ। পথে নেমে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। সাদিয়া কানিসকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় স্থবির হওয়া রাজধানী ফিরছে স্বরূপে। সাধারণ ছুটির পর বুধবার থেকে চলছে অফিস, আদালত আর ব্যবসায়িক কার্যক্রম। ফলে আবারও চিরচেনা রূপে তিলোত্তমা রাজধানী। ভিতরের রাস্তাগুলোতে দেখা যাচ্ছে যে রিক্সা চলতেছে, বাট বাইরে আসলে বাস ওইভাবে অ্যাভেলেবল না। অফিস 9:30 11টা থেকে বাইরে আছি 9:30টায়। রোডে কোনো গাড়ি পাই না, আইতে আইছি। 11টার মধ্যে আমাদের অফিস করতে আসতে হয়। এই সীমিত সময়ের মধ্যে গণপরিবহনে সংকলন হয় না, অনেক যাত্রীরই কষ্ট হয়। অফিস, আদালত সহ আর্থিক প্রতিষ্ঠান চালু হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় যানবাহনের চাপ। গণপরিবহন কম চলায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কারফিউ শিথিল হলেও গুরুত্বপূর্ণ স্থাপনায় টহলে আছে সেনাবাহিনী। আমরা সুন্দর পরিবেশ চাই, জনমনে স্বস্তি ফিরে আসুক, এটা চাই। গণপরিবহন একটু সমস্যা, তারপর যেতে তো হবে। একটু ভয় কাজ করতেছে, স্বাভাবিক, এটা তো সবার মধ্যেই করতেছে। এদিকে বুধবার থেকে শুরু হওয়া আর্থিক লেনদেনে কিছুটা চাপ ব্যাংক ও এটিএম বুথগুলোতে। এখানে আসছি, কিছু টাকা উঠাবো, যাবো আরেক ব্যাংকে জমা দিতে। নিজের বিবেক বৈরাগ্য হিসাবে সবাই যেন জীবনযাপন করার চেষ্টা করি আমরা, এবং অচিরেই যেন আমরা পূর্বের অবস্থায় ফিরে আসি। গতকালকে হেঁটে আসছিলাম, আজকে পাইছি গাড়ি। এই যে 4-5 দিন যাবত আমরা যে অশান্তির ভিতরে ছিলাম, এখন তো আলহামদুলিল্লাহ দেখি এখন দেশ আগের মতোই চলতে আছে। কারফিউ শিথিল সময়ে মানুষের চলাচল নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে আছি, এটা আসলে আমাদের জন্য একটু খুব কষ্টেরই বলা যায়। যতক্ষণে যাওয়ার কথা ছিল তার থেকে অনেক পরে যেতেছে। গুলশান আপনার হাতিঝিলের রাস্তাটা প্রচুর জ্যাম। একটু তো দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে, প্লাস মেট্রো রেল নাই, এখন একটু যানজট হবে, এটা স্বাভাবিক। সাকিবুর রহমান, RTV, ঢাকা।